আমার মা ২ হাত তুলে এমনভাবে কাঁদছিলেন যেন আড়সটা কেঁপে যাচ্ছে। সেদিন আমি মায়ের কাছে গিয়ে শুধু এই কথাই বলেছিলাম, "মা, আপনার ওই রাতের দোয়াটা কবুল হয়েছে।" মা কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে, কাঁদতে বলেছিলেন, نور على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور "আসসালামু আলাইকুম আমার প্রিয় ফাতেমা আপু। আমি জানি না আমার এই গল্পটা শুনে আপনি কি অনুভব করবেন। কিন্তু একটা কথা আজও মনে পড়লে আমার চোখে পানি চলে আসে। আমার জন্য আমার মা যেই দোয়াটা করেছিলেন, আমি তখন বুঝতেই পারিনি। সে দোয়াই হয়তো আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আমি তখন জীবনের একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। বাহির থেকে সবাই ভাবতো আমি ভালো আছি। কিন্তু ভিতরে, ভিতরে আমি একদম ভেঙে পড়েছিলাম। আমার একটা বড় স্বপ্ন ছিল। অনেক চেষ্টা করেছিলাম, অনেক রাত জেগেছিলাম, অনেক দোয়া করেছিলাম। কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিলাম। একসময় আমার নিজের উপরই বিশ্বাস চলে যাচ্ছিল। মনে হচ্ছিল হয়তো আমি পারবো না। সেদিন রাতে আমি মাকে কিছুই বলিনি। চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে দেখি আমার মা জায়নামাজে বসে দোয়া করছেন। আমি চুপ করে শুয়েছিলাম। মা জানতেন না আমি জেগে আছি। আমি শুধু শুনছিলাম। মা আমার জন্য কাঁদতে, কাঁদতে বলছিলেন, "হে আমার রব, আমার মেয়েটার জন্য আপনি এমন একটি দরজা খুলে দিন যেটা ও নিজেও কল্পনা করতে পারে না।" এরপর মা বললেন, "হে পরম করুণাময়, ও যেটা চায় যদি সেটা ওর জন্য ভালো হয়, ওকে দিন। আর যদি সেটা ওর জন্য ভালো না হয়, তাহলে ওর মনটা সরিয়ে দিয়ে ওর জন্য আরও উত্তম কিছু লিখে দিন।" আমি সেদিন কোনো কথা বলিনি। আমার মা ২ হাত তুলে এমনভাবে কাঁদছিলেন যেন আড়সটা কেঁপে যাচ্ছে। তার কান্না দেখে সেদিন আমার হৃদয়টা গলে যাচ্ছিল। আমার হৃদয়ে তীব্র চিৎকারের ঢেউ উঠছিল। সেই দোয়াটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। এর কিছুদিন পর আমি যে সুযোগটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম সেটা আমি পেলাম না। আবারও ব্যর্থ হলাম। সত্যি বলতে সেদিন আমি খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল, আল্লাহ, আমি তো এত দোয়া করলাম, তাহলে কেন হলো না? আমি তো আমার চেষ্টার কোনো কমতি রাখিনি। কিন্তু মায়ের দোয়া বলে কথা, সেটা কোথায় হারিয়ে যাবে? কয়েক মাস পর এমন একটা সুযোগ আমার সামনে এলো যেটার কথা আমি কখনো ভাবিনি। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আর যখন সবকিছু নিশ্চিত হলো তখন বুঝলাম আমি যেটা হারিয়েছি বলে কাঁদছিলাম, আল্লাহ হয়তো সেটাই আমার কাছ থেকে সরিয়ে রেখেছিলেন। কারণ তিনি আমার জন্য আরো উত্তম কিছু রেখেছিলেন। সেদিন আমি মায়ের কাছে গিয়ে শুধু এই কথাই বলেছিলাম, "মা, আপনার ওই রাতের দোয়াটা কবুল হয়েছে।" মা কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে, কাঁদতে বলেছিলেন, "আমি তো শুধু আল্লাহর কাছে চেয়েছিলাম। তিনি তো আমার মেয়ের জন্য আমার চেয়েও ভালোটা জানেন।" সেদিন আমি একটি জিনিস বুঝেছিলাম, আমরা অনেক চেষ্টা করতে পারি, একে অপরের জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু একজন মায়ের দোয়া এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে আমাদের কোনো চেষ্টাও পৌঁছায় না। তাই আজ যারা এই ভিডিওটি দেখছেন, আপনার মা যদি বেঁচে থাকেন, আজই তার কাছে গিয়ে বলুন, "হে আমার জননী, হে আমার মা, আমার জন্য দোয়া করবেন।" আর যদি আপনার মা আপনার পাশে না থাকেন, তাহলে তার জন্য দোয়া করুন। কারণ আমরা কখনো জানি না কোন দোয়াটা কখন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, আল্লাহ কখনো কখনো আমাদের চাওয়া জিনিসটা দেন না। কারণ তিনি জানেন তার চেয়েও সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আর
আমার মায়ের সেই একটি দোয়া আমাকে শিখিয়েছে, আল্লাহর কাছে শুধু নিজের চাওয়া চাইবেন না, চাইবেন আল্লাহ যেন আপনার জন্য যেটা উত্তম সেটাই বেছে দেন। মহান রাব্বুল আলামিন আমাদের সকল মা বাবার দোয়া কবুল করুন, আর আমাদের জীবনে তাদের দোয়াকে রহমতের কারণ বানিয়ে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। শেষ করার পূর্বে একটি কথা হৃদয়ে ধারণ করুন। মায়ের দোয়া সন্তানের জীবনের এমন এক অদৃশ্য পাথেয়, যার গভীরতা অনেক সময় তার প্রতিফলন প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত অনুধাবন করা যায় না। পবিত্র কুরআনে এসেছে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা শৈশবে আমাদেরকে প্রতিপালন করেছেন। সূরা আল ইসরা। অতএব মায়ের স্নেহকে কেবল আবেগ হিসেবে দেখবেন না, তার সন্তুষ্টি অর্জন করুন, তার হৃদয়কে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন এবং তার দোয়া কামনা করুন। কারণ আমরা আমাদের আগামীকাল সম্পর্কে অজ্ঞাত, কিন্তু আল্লাহ আমাদের সমগ্র পরিণতি সম্পর্কে সর্বজ্ঞ। আমরা যা চাই তা হয়তো আমাদের আকাঙ্ক্ষা, আর আল্লাহ যা নির্ধারণ করেন সেটি আমাদের প্রকৃত কল্যাণ। সুতরাং দোয়ার উত্তর বিলম্বিত হলে নিরাশ হবেন না। হয়তো আপনার রব আপনাকে প্রত্যাখ্যান করেননি, বরং আপনার জন্য উত্তরটির সময়টুকু নির্ধারণ করছেন। আমি ফাতেমা আলী। আজকের এই গল্প থেকে আমার উপলব্ধি একটাই, দোয়া করুন দৃঢ় প্রত্যয়, চেষ্টা করুন নিষ্ঠার সঙ্গে, আর ফলাফলের সিদ্ধান্ত ছেড়ে দিন সেই মহান সত্তার উপর, যার জ্ঞান সীমাহীন এবং যার প্রজ্ঞাময় সিদ্ধান্তে কোনো ত্রুটি নেই। আল্লাহ আমাদের মা বাবার প্রতি ইহসান করার তৌফিক দান করুন, তাদের দোয়া ও সন্তুষ্টিকে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حوالينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.